আজকের এই মঞ্চ আমার মতো অনেকের কাছে আমাদের প্রাক্তনী হয়ে যাওয়ার মঞ্চ। আজকে নদিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি হিসেবে এটা আমাদের শেষ মঞ্চ। আর এই মঞ্চের থেকে 2018 সাল থেকে এই চলার পথে যারা আমাদের নদিয়া জেলা ছাত্র পরিষদকে সহযোগিতা করেছেন সর্বাত্মকভাবে, আমাদের রাজ্য নেতৃত্ব, তার পাশাপাশি সর্বোপরি জেলার আমাদের ছাত্র নেতৃত্ব যারা রয়েছেন, তাদের সবার কাছে প্রথমেই আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ এই উত্তরীয় এই ব্যাচ যা বর্তমান কমিটি থেকে আমাদের বরণ করে নেওয়া হচ্ছে, এই উত্তরীয় এই ব্যাচ, এই সম্মানের আসল প্রাপ্য সেই সমস্ত ছাত্র পরিষদের আমার ভাই বন্ধুদের যারা আমাদের কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করে উপস্থিতি দিয়ে বিগত দিনের মতো আজকেও এই কর্মসূচিকে সফল করতে যারা হাত বাড়িয়ে দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, এই মণিহার, এই সম্মানের প্রাপক আসলে তারা। আমি তাদের কাছে সবার প্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রাক্তন সভাপতি সৌরভদার থেকে ধরে যে সমস্ত জেলার সভাপতিরা বিগত দিনে আমাদের সহযোগিতা করেছেন, রাজ্য কমিটির সমস্ত নেতৃত্ব, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমরা যখন আসছিলাম আজকে ট্রেনে করে, এক বয়স্ক ভদ্রলোক তিনি আমাদের জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনারা তৃণমূল ছাত্র পরিষদ করেন, তৃণমূলের মিছিলে যাচ্ছেন? আমি বললাম, না, আমরা ছাত্র পরিষদ করি, আসল ছাত্র পরিষদ। সে ভদ্রলোক আবার জিজ্ঞেস করলো যে ছাত্র পরিষদ তো একটাই আমরা জানি, তো পার্থক্যটা কি? আমি বললাম, দেখুন, পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে অতীতের গৌরবময় আমাদের যে ঐতিহ্য, পার্থক্য সেই ঐতিহ্যে, পার্থক্য আন্দোলনের স্ফুলিঙ্গে, পার্থক্য আমাদের ইন্টেনশনে। আজকে আমার বাড়ি নদিয়া জেলায়, আমার পাশের বিধানসভা রানাঘাট। যখন খবরের কাগজে শুনতে হয় রানাঘাট কলেজের টিএমসিপির ছাত্র নেতা আইপিএল এর টিকিট ব্ল্যাক করে বেচতে গিয়ে ধরা পড়ে, তখন একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে আমার লজ্জা করে। আজকে যখন শুনতে হয় তৃণমূলের ছাত্র নেতা স্কুলে কলেজে সিট বিক্রি করে, তখন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে আমাদের লজ্জা করে। আজকে আমাদের লজ্জা করে যখন দেখতে হয় আরেকটা বিরোধী ছাত্র নেতা এবিভিপি, সেই এবিভিপি আর টিএমসিপির মধ্যে মারামারি হয়, আর সেই মারামারিটার কারণ মাঝদিয়া কলেজের সামনের গাছের মগডালে কার পতাকাটা উঠবে এই নিয়ে, তখন একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে আমাদের লজ্জা করে। বন্ধু, আমরা ছাত্র আন্দোলন করেছি, যেটা বলছিলাম, আন্দোলনের স্ফুলিঙ্গ, আর সেই স্ফুলিঙ্গটাকে কিভাবে দাবানলে পরিণত করতে হয় সেটা একমাত্র ছাত্র পরিষদ জানে। আমি আমার জেলার 3টে ঘটনার কথা বলছি। কল্যাণী ইউনিভার্সিটি, তাতে গৌতম পাল বলে একজন বেআইনি ভাবে তাকে প্রো ভাইস চ্যান্সেলর করা হয়েছিল। আমরা আন্দোলন করেছিলাম, তার প্রো ভাইস চ্যান্সেলর পদে চলে গেছে। কল্যাণী ইউনিভার্সিটিতে যখন একজন মহিলার নগ্ন মৃতদেহ পাওয়া যায়, আমরা আন্দোলন করেছিলাম, তারপরে সিকিউরিটি ব্যবস্থা করেছে। মহিলা যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে সিকিউরিটির ব্যবস্থা করেছে। কল্যাণী ইউনিভার্সিটিতে আমরা আন্দোলন করেছিলাম, তারপর কল্যাণী ইউনিভার্সিটির মাস্টার্সে ভর্তি যে ফর্মুলা কল্যাণী ইউনিভার্সিটি নিয়ে এসেছিল তার আমূল পরিবর্তন হয়েছে। কল্যাণী ইউনিভার্সিটির একজন ছাত্রী, তাকে ধর্ষণ করার অভিযোগ যেই শিক্ষকের বিরুদ্ধে, আমরা আন্দোলন করার পর তার বিরুদ্ধে আন্দোলন করার পর তার শাস্তি হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে। আমরা যখন চাকদার বিভিন্ন, সারা রাজ্যের ঘটনা, যখন পরীক্ষা না দিয়ে কোনো ছাত্রছাত্রীকে ফেল করে দেওয়া হয়েছে, আমরা স্কুলে ঢুকে আন্দোলন করেছিলাম, আর তারপর সেই ছাত্রছাত্রীরা কেবল পাস করেনি, তারা চাকরির পরীক্ষায় বসেছে এবং চাকরি করছে আজকে সম্মানের সাথে। এটা কেবল নদিয়া জেলা ছাত্র পরিষদ বলে নয়, আমি ছাত্র পরিষদের কর্মী হিসেবে এটা আমাদের গর্ব যে এই কন্ট্রিবিউশনটুকু আমরা ছাত্র আন্দোলনের পক্ষে রেখে যেতে পেরেছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কেবল এই মঞ্চ থেকে আমি
যেই নতুন নতুন ছেলেমেয়েরা, নতুন নতুন কুড়িগুলো আগামী ছাত্র পরিষদের মহিলাকে রঙিন থেকে রঙিনতর করে উঠবে, তাদের প্রত্যেককে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে, আর যারা আমার সাথে প্রাক্তন হচ্ছেন তাদেরকে আগামী রাজনৈতিক, সামাজিক এবং তাদের ব্যক্তিগত জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ছাত্র পরিষদ জিন্দাবাদ।